বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং ভোগান্তি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী এবং প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ফেনীতে, সেখান থেকে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, বন্যার পানি নামতে শুরু করেছে এবং সেই সাথে কিন্তু দুর্ভোগ আরো বেড়েছে। সেক্ষেত্রে এখনো কি পরিমাণ এলাকায় এবং কি পরিমাণ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন আর কি ধরনের ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে? দেখুন, ফেনীর বন্যার পরিস্থিতি এখন উন্নতি, এখন আর পানি নেই, পানি কিন্তু নেমে গেছে। নেমে যাওয়ার পরে যেটি ক্ষত সেটি হচ্ছে মানুষের যে ঘরবাড়ি পড়ে যাওয়ার পরে মানুষের যে দুর্ভোগ সেটি এখন দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি বাড়িতে। এটা হচ্ছে মানমিয়া হাজি বাড়ি। এখানে একজন ভুক্তভোগী আছেন, নাম হচ্ছেন কবির আহমদ। তিনি আসলে যখন বন্যা শুরু হয়, তার ঘর ভাসিয়ে নিয়ে যায়, তখন সে আশ্রয়ের খোঁজে অন্যের বাড়িতে থেকেছিলেন। তখন তিনি খোলা আকাশের নিচে বসবাস করেছিলেন। এখনো তিনি সেই বিল্ডিং এ আছেন। তবে কবির আহমদ যে বিল্ডিং এ আছেন, এই বিল্ডিং এর ছাদে কিন্তু ত্রিপল দিয়ে তাদের জন্য একটি বাসস্থান নির্মাণ করেছেন। সেই বাসস্থানে তিনি আছেন। তার বাড়িতে আসলে 4টি ঘর আছে, 2টি বসত ঘর, পাকের ঘর এবং গোয়াল ঘর। আসলে 4টি ঘরেই তার ভাসিয়ে নিয়ে গেছে। এখন সে আসলে নিদারুণ কষ্টে আছে, কারণ তার ঘরের যে এক টুকরো কাপড় অথবা একটা আসবাবপত্র সংগ্রহ করবেন সেই পরিস্থিতি তার নাই, পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। কারণ তারা বলছেন গত 100 বছরেও এখানে এই পরিমাণ বন্যার পানি তার এলাকাতে আসেনি। তো এই বন্যার পরিস্থিতি দেখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম এই এলাকায় পাঠিয়েছে। তাই এই এলাকার ক্ষয়ক্ষতি কি পরিমাণ সেটি পরিসংখ্যানের জন্য আমরা দেখেছি একজন ভূমি অফিসার কর্মকর্তা এসেছেন। তিনি এসে তার বাড়ির যে ক্ষয়ক্ষতি বা এই এলাকার যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি ভেঙেছে সেটি পরিসংখ্যান করেছেন। তো জেলা প্রশাসনের সাথে আমরা জানতে চেয়েছিলাম যে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে কিভাবে সহায়তা করবে। তিনি জানিয়েছেন যে সরকারি বেসরকারি সংস্থা বিভিন্নজন বিভিন্ন আইটেম দিয়ে এদেরকে সহায়তা করার কথা বলছে। তো জেলা প্রশাসন বলছে এই অসহায়দের সহায়তা দেওয়ার জন্য তারা সমন্বিতভাবে কাজ করছেন। যদি জেলা প্রশাসনের সেই পরিমাণ পরিসংখ্যান হাতে আসার পরে তিনি সেই পরিসংখ্যান অনুযায়ী যার যে পরিমাণ ক্ষতি আছে সেটি অনুযায়ী তাকে অনুদান করবেন। তবে তারা বলছেন যে তারা অনেক জায়গায় ত্রাণ পেয়েছেন, যৎসামান্য তারা ত্রাণ চান না, তারা এখন চান হচ্ছে পুনর্বাসন। এই যে মোবারক মিয়া এখন হতাশা হয়ে তার সেই ঘরের সামনে বসে আছেন, নিরলায় নিশ্চিন্তে দুশ্চিন্তে বসে আছেন। তিনি ভাবছেন তার এই ঘর কবে উঠবে, এই ঘরে তিনি কবে বসবাস করবেন। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র। সমীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু জেনে আসি মৌলভীবাজারের কি পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, বন্যার পানি নামতে শুরু করেছে বেশিরভাগ জায়গায়, নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন বন্যা দুর্গতরা। সেই সাথে কিন্তু অনেকের চুলকানি বা যে সব চর্মরোগও দেখা দিচ্ছে। সার্বিক কি পরিস্থিতি মৌলভীবাজারের জানাবেন? দেখুন, আসলে মৌলভীবাজারের যে চিত্রটি সেটি হচ্ছে একদিকে উন্নতি হয়েছে, আবার অন্যদিকে কিন্তু অপরিবর্তিত আছে। অপরিবর্তিত আছে যে জায়গাটি, সেটি হচ্ছে হাওর অঞ্চল। অর্থাৎ এখানকার যে কাওয়াদিঘি হাওর অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি একই অবস্থা বিরাজ করছে। এখানকার রাস্তাঘাট বাড়িঘর সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তবে যে চিত্রটি হচ্ছে, আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মনু নদীর একটি পার, এবং এই মনু নদীর পাড়ের যেসব এলাকা, যেসব গ্রামগুলো বিধ্বস্ত হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই যে ঘরগুলি এখানে যে বানের তুরে কিন্তু একদম ভেঙে গেছে। এখানে যেসব মানুষজন তাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে ভেঙে যাওয়ার ফলে মানুষ কিন্তু এখন উদ্বাস্তু হয়ে আছেন। অর্থাৎ এখানকার মানুষজন তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং এই এলাকার চিত্রটা যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বেশ
বিভিন্ন গ্রামের বাড়িঘরগুলি কিন্তু এভাবেই ভেঙে পড়েছে, এভাবেই কিন্তু তাদের জিনিসপত্র, তারা মূল্যবান যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু হারিয়েছেন। আমরা এখানে স্থানীয়দের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম। তারা এখন যে বিষয়টি বলছেন, আসলে তাদের যে এখন একটি চিন্তা হচ্ছে যে তাদের যে বিধ্বস্ত ঘরগুলি সেগুলি মেরামত করা এবং সেইসব বাড়িঘরগুলিতে তারা ফিরে আসবেন, এমনটাই কিন্তু তারা এখন প্রত্যাশা করছেন। জেলা প্রশাসনের সাথে আমাদের যে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা আসলে ক্ষতিগ্রস্ত যে বাড়িঘর কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিসংখ্যানটি কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারেননি। তবে তারা মাঠ পর্যায়ে সেই কাজগুলি করছেন যাতে দ্রুতই এই ক্ষতিগ্রস্ত জেলায়, অর্থাৎ পুরো জেলায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষজনের ঘরবাড়ি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিসংখ্যানটি, সেই তালিকাটি তারা তৈরি করছেন। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারের যে চিত্রটি, আসলে এখানে মানুষের যে দুর্ভোগটি একটা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এখানে যে বন্যা কবলিত এলাকা যেগুলি, বিশেষ করে এখানকার রাজনগরে যে হাওর বিদ্যুৎ যেসব এলাকা, সেসব এলাকায় কিন্তু মানুষের এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ফলে এখানে মানুষের নানাবিধ সমস্যা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এখন পানিবাহিত নানান রোগ কিন্তু এই এলাকাগুলিতে দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে মৌলভীবাজারে এখন মানুষের একদিকে হচ্ছে তাদের বাড়িঘরগুলি মেরামত করা, আবার অন্যদিকে যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সেই সব এলাকায় কিন্তু রোগবালাই সহ নানা সংকট দেখা দিয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার ও ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।